শখের তোলা ৮০ টাকা শহরে থেকেও যে এরকম স্বপ্নগুলো পূরণ করতে পারবো জীবনও কল্পনা করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেখেন তো শহরে থেকে এরকম ফ্রেশ ফ্রেশ টমেটো ছেঁড়া, ধনিয়া পাতা ছেঁড়া, মরিচ ছেঁড়া, বেগুন ছেঁড়া, কার না ভালো লাগে বলেন তো গাইজ। দেখেন কত ফ্রেশ ফ্রেশ সবজি আমি ছিঁড়ি, এটা তো আপনাদের প্রায় ভিডিওতে দেই। তো আজকে শুধু ছিঁড়বো টমেটো, বেগুন আর ধনিয়া পাতা আর মরিচ। তো মাসাল্লাহ দিলে দেখেন কত সুন্দর ধনিয়া পাতা হয়ে গেছে। ধনিয়াগুলো কি প্রায় টবে কম আমি একটু করে ফালা দিয়েছিলাম, দেখা যায় একদিনে এক টবেরটা নেই, ছোট টব, আবার পাশাপাশি অন্য গাছও কলম আছে। আর দেখেন আমার গাছে কালো মরিচ, পরে 1200 মরিচ, কত মরিচ হয়ে রয়েছে দেখেন। কালো মরিচের লিগা মানে এত মরিচ হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখেন কতগুলো মরিচ ছিলাম, টমেটো ছিলাম, এর থেকে শান্তি আর কি আছে বলেন তো। নিজের গাছের থেকে সবজি ছেঁড়া, নিজের গাছ থেকে সবজি ছিঁড়া রান্না করা মানে এত ভালো লাগে আমার কাছে, মানে একবার বলার বাইরে। ছোট্ট একটা গাছ, তারপর মনে হয় মরিচ মনে হয় 20-30টা মরিচ হয়ে রয়েছে। তো দেখেন কতগুলো মরিচ, টমেটো আর ফ্রেশ টমেটোগুলো যে এত মিষ্টি, এত মিষ্টি। কারণ ওদিন 4টা টমেটো পাকছিল, আমি নিয়েছিলাম বাসা খাওয়ার পর, মানে আপনারা বিশ্বাস করবেন না এটা কি টমেটো না আপেল, এত মজা লাগছিল। আমি এরকম টমেটো, মিষ্টি টমেটো কখনো খাইনি। টমেটো খাইছি অনেক জীবনে, বাট এরকম মিষ্টি মিষ্টি টমেটো খাইনি। মিষ্টি টমেটো মানে মুখ আমার এত ভালো লাগছে। আমি তো লবণ ছাড়া খাইতে পারি না যে কোনো টক জিনিস, কিন্তু টমেটোটা আমি খেয়ে ফেলছি, এত মিষ্টি ছিল টমেটোটা। দেখেন কত সুন্দর ফ্রেশ ফ্রেশ টমেটো আর মরিচ ছিঁড়ে নিলাম, আলহামদুলিল্লাহ। এর থেকে শান্তি আর কি আছে। তো এটা শখের তোলা 80 টাকা। আমি তো ভাবি আমার একটা বাড়ি হলে আমি কত গাছ লাগাবো। তারপরে যে শহরে থাইকে ভাড়া বাসা থাইকে এরকম গাছ লাগাইতে পারবো। যে একটা বেগুনও ছিঁড়ে নিলাম, আলহামদুলিল্লাহ। পরে হলো যে গাছে পানি দিতে আসছি, পানিও নিব, পানিও দিব। তাই দেখেন আমি কিছু টিপসের পানিও দিই, মানে যে সবজি খোসার পানি, চাল ধোয়া ডাল ধোয়ার পানি 2-3 দিন ভিজাইয়া, পেঁয়াজের খোসার পানি, এই কিছু কিছু দিয়ে। হয়তো আমার মাটি কম, দেখি মাটি ওই যে গোবরে ফাঁস আনছি, তো গোবরে ফাঁস আনার পর হলো যে দিয়ে দিব গাছের গোড়ায় গোড়ায় একটু শুকাই নিই। আর এদিকে ছাদে থেকে এসে যে ছাদ বাগানের ধনিয়া পাতা আর মরিচ দিয়ে হলো বড়ই শেষম, দেখি ঘিরান এত মজা হয়েছিল বড়ইটা মাখা, মানে এত স্বাদ কীভাবে যে হয়। আর একবারে যে ছোটোবেলা গ্রামে যেমন বড়ই টোকাই আনতাম, ধনিয়া পাতা টোকাই আনতাম, মরিচ ছিঁড়ে আনতাম চুরি করে, মানে ওরকম একটা স্বাদ আসছে। যেহেতু গাছের জিনিস, এটা তো বোঝেনি, গাছের ধনিয়া পাতার মরিচ। আমার তো এখন জিভে পানি এসে পড়ছে। তো যাই হোক, এদিকে বলতে বলতে এই যে বড়ই মাখাটা খাওয়া শেষ করতে করতে দুপুর হয়ে গেছিলো। তো রান্নারও তো সময় হয়ে গেছে। তো এই তো লাউ দিয়েছে, ডিম রান্না করবো, গাছের ধনিয়া পাতা আর দিয়া গাছে টমেটো আর গাছে কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর লাউটা ছিল কেনা। তো যাই হোক, এই যে ধনিয়া পাতাগুলো গাছে দিয়ে দিলাম। আর এদিকে হলো আমার হাজব্যান্ড জিলাপি নিয়ে আসছিলো। এই জিলাপিটা কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমার কাছে বেশ ভালো লাগে এই জিলাপিটা খেতে, এত মজা হয়। আর এদিকে বিকেলবেলা হলো বাচ্চাদের একটু চিকেন ফ্রাই করে দিতেছিলাম। তো চিকেন ফ্রাইয়ের সাথে একটু সালাদও কাটছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।